মির্জাপুর হাট জামে মসজিদ এর উন্নয়ন কল্পে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন আলহাজ জামাল উদ্দিন আহমদ, শুধু আজকের মাহফিলেরই সভাপতি না, তিনি মসজিদ কমিটির সম্মানিত সভাপতি। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ কে এম আনোয়ারুল ইসলাম, সাবেক সংসদ সদস্য, আজকের এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। শুভেচ্ছা জ্ঞাপন করছি মসজিদ কমিটির সম্মানিত সকল সদস্যবৃন্দকে, শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মসজিদের সম্মানিত খতিব ইমাম মুয়াজ্জিনকে। আজকের এই মাহফিলে আমার সামনে আল্লাহ যিনাদেরকে দয়া করে, রহম করে, পছন্দ করে, সুবহানাল্লাহ বলেন। এখানে তিনটা কথা বললাম, একটা হলো দয়া, একটা রহম, একটা হলো পছন্দ। এই তিনটা কথার উপরে আল্লাহর একটাই আয়াত, রহমাতি ওয়াসিয়াত কুল্লা শাইইন ফাসাকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন। আপনারা কি বিশ্বাস করেন যে এইটা যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, এই মাহফিলকে বলা হয় রহমানি জলসা, রিয়াজুল জান্নাহ, বাংলা হচ্ছে বেহেশতের টুকরা। এই বেহেশতের টুকরার ভিতরে পাইকারি হারে সমস্ত মানুষ আসতে পারবে না, এটা আল্লাহ বলেছেন। মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এই কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। এখন আপনারা বলেন এই মাহফিলে বসাটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে আপনারা কি কোরআনের আয়াত অনুযায়ী বলতে বাধ্য না যেই কাজ আমরা করিনি, বরং আমাদের দ্বারা আল্লাহ করায় নিল? তাহলে এখানে যে আমরা বসলাম, এই মুহূর্তের জন্য আল্লাহ আমাদের উপরে খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? আল্লাহ যদি কোনো মুহূর্তের জন্য, কোনো সময়ের জন্য কোনো বান্দা বান্দির উপর খুশি হয়ে যায়, ওই বান্দা বান্দির তাকদীর থেকে আল্লাহ জাহান্নামকে ফেলে দিয়ে জান্নাতের মালিক তাকে বানায় দেয়। আমি যদি আজকে রমজানের চাঁদ ওঠার পরে আপনাদেরকে বলি যে আমার সামনে এই মুহূর্তে যারা বসে আছেন আপনারা সকলেই জান্নাতি, আপনাদের বিশ্বাস হয়? আপনি যেভাবে কইছেন ওরা তো সেভাবে কয় না। আসলে মুসলমানের মধ্যে একটা সন্দেহ কাজ করে, জান্নাত পাই কিনা পাই, পাই কিনা পাই, এরকম সন্দেহ করলে হবে? আল্লাহ রাসূল বলেছেন ইন্না জান্নাহ জান্নাহ শায়াতিন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন সন্দেহ রোগটা হলো শয়তানি রোগ। জোরে বলেন কি রোগ? মুমিন মুসলমান কোনদিন কি সন্দেহ করতে পারে? আমরা যে আল্লাহর কলিমা পড়েছি, যে আল্লাহকে স্বীকার করে নিয়েছি, আল্লাহ তখনই আমাদেরকে জান্নাতের ওয়ারিস হিসাবে কবুল করেছেন। এই হিসাবে আমার সামনে যারা বসেছেন, বসতেছেন, বসবেন, আমি সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি যে মাসের জন্য রাসূল 3 মাস আগে দোয়া করতেন। রজবের চাঁদ ওঠার সাথে সাথে রাসূল বলা শুরু করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল দেখেন নিজেই বলতেন যে রমজান পর্যন্ত আমার হায়াতকে বাড়ায় দাও। এখানে কিন্তু হায়াত মউতের মালিক কে? আল্লাহ রাসূল পর্যন্ত জানেন না যে তিনি কখন দুনিয়া থেকে বিদায় নেবেন, এটা রাসূলও জানেন না। যদি জানতেন তাহলে কেন বললেন বাল্লিগনা রমাদান? আল্লাহ রাসূল জানতেন না বলেই বলেছেন রমজান পর্যন্ত আমার হায়াতকে কি করে দাও? লম্বা করে দাও। চিন্তা করে দেখেন, সেই রমজান আমাদের কাছে আল্লাহ দিয়েছেন 1টা বছর পরে।
এই রমজান মাসের চাঁদ দেখে আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর দরবারে শুকরগুজার করছি। রহমত, মাগফিরাত, নাজাতের মাস আল্লাহ আমাদেরকে আবার দান করলেন। এরকম একটা মাসে আমরা হায়াত নিয়ে আবার কি করলাম, উপস্থিত হয়ে গেলাম। এই কারণে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর দরবারে দোয়া করি। আজকে তো তারাবি শেষ হয়েছে, প্রথম তারাবি, কিন্তু সেহরি তো এখনো খাইনি, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর দরবারে দোয়া করব যে রমজান মাস যখন আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন নিয়ামত স্বরূপ, আমরা যেন শারীরিক সুস্থতা সহকারে রমজানের হক আদায় করে রোজাগুলো যেন আদায় করতে পারি। সকলে বলে আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহর দরবারে প্রশংসা করব এই কারণেই, এই পবিত্র রমজান মাসে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ কোরআন শরীফ নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন তো, রমজান মাসের এত দাম হওয়ার পিছনে কারণ কি জানেন? বহু কারণের মধ্যে একটা কারণ হলো এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এখন বলেন, কোরআন নাজিল করার কারণে যদি মাসের দাম হয়, তাহলে সেই কোরআনের দাম কত? হিসাব করা লাগবে না? একটা রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন, সে রাতের দাম তো আপনারা সবাই জানেন। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। এই পবিত্র রাতে কোরআন নাজিল করার কারণে এক রাতের দাম হাজার মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। হাজার মাস আপনারা হিসাব করছেন? হাজার মাস হলো 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস শুধুমাত্র কোরআন নাজিলের কারণে এই রাতের দাম যদি আল্লাহ এত বাড়ায় দেয়, তাহলে আল্লাহর কোরআনের দাম কত বেশি? এখন বলেন, যাদের উপর আল্লাহ কোরআন নাজিল করেছে তাদের দাম কম না বেশি? আপনার বলেন তো, আল্লাহ কাদের জন্য কোরআন নাজিল করেছেন? আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলে দিয়েছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এখানে কিন্তু আল্লাহ বলতে পারতেন রহমাতুল লিল আলামিন, কিন্তু আল্লাহ তাআলা শুধুমাত্র মুমিন শব্দ উল্লেখ করে বললেন, এই কোরআনকে যাবত রোগের ঔষধ হিসাবে রহমত স্বরূপ আমি শুধুমাত্র মুমিনদের জন্য নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে যে মুমিনের জন্য আল্লাহ কোরআন নাজিল করলো, সেই মুমিনের দাম কম না বেশি? মাশাআল্লাহ। আল্লাহ বলেছেন জালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সংশয় নাই, ধোঁকা নাই, গোজামিল নাই। হুদাল লিল মুত্তাকিন, পাইকারে হারে সবাইকে হেদায়েত দিবে না, কেবলমাত্র যারা মুত্তাকি বান্দা হবে তাদেরকে আল্লাহ হেদায়েত দিবেন। আপনারা বলেন তো, মুত্তাকি হওয়ার বহু আমল, তার মধ্যে শ্রেষ্ঠ আমলের নাম কি? মুত্তাকি হওয়ার। মুত্তাকি বোঝেন আপনারা? এখানে আল্লাহ বলতেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজা তোমাদের জন্য ফরজ করা হয়েছে। আল্লাহ তাআলা রোজাটা আমাদের জন্য কি করেছেন? ফরজ করেছেন। তোমাদের পূর্ববর্তীদের উপরও রোজা ফরজ ছিল, তবে এভাবে না 1 মাস ধরে রোজা রাখা। এটা শুধু আমাদের জন্য আল্লাহ তাআলা একটা সুযোগ করে দিয়েছে। জোরে করে সুবহানাল্লাহ। অন্য নবীর উম্মতের উপর রোজা ফরজ ছিল, কিন্তু এইভাবে না। আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় এই সিয়াম সাধনার মাধ্যমে, এই রোজা রাখার মাধ্যমে তোমরা মুত্তাকি হতে পারবে। কি হতে পারবে? আর কোরআন থেকে হেদায়েত দিতে গেলে কি হওয়া লাগবে? হুদাল লিল মুত্তাকিন। তাহলে আল্লাহর কোরআন থেকে হেদায়েত নিতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। আর রোজা থাকলে আল্লাহ বলেছেন আশা করা যায় তোমরা মুত্তাকি হবে। তাহলে অবশ্যই রোজাদারেরা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ। এই জন্য রোজার চাঁদ তখন দেখাই গেছে,
তারাবি যখন হয়ে গেল একটা, আমি সেই রমজানকে সামনে নিয়ে আপনাদের সামনে আলোচনা করব এবং কেন রমজানের এত দাম হলো সেই বিষয়টাও আপনাদেরকে বুঝাবো আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের আলোকে। আল্লাহ রাসূল বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি আজজি বিহি। দুইটা হাদিস আছে, দুই রকম। একটা বলা হয়েছে আল্লাহ নিজেই বলতেছেন রোজা আমার জন্য, সুবহানাল্লাহ বলেন। রোজা কার জন্য? আল্লাহ বলতেছেন আস-সাওমু লি, রোজা আমার জন্য, ওয়া আনা উজজা বিহি, আর আমি আল্লাহ তাআলা নিজেই রোজাদারের জন্য পুরস্কার হয়ে গেলাম। জোরে কান সুবহানাল্লাহ। আর আজজি বিহি শব্দের অর্থ হলো আমি নিজের হাতে রোজাদারকে পুরস্কার দিব। নামাজের পুরস্কার আল্লাহ দিবেন ফেরেশতার মাধ্যমে, হজের পুরস্কার আল্লাহ দিবেন ফেরেশতার মাধ্যমে, যাকাতের পুরস্কার আল্লাহ দিবেন ফেরেশতার মাধ্যমে, আর রোজার পুরস্কার আল্লাহ কারো মাধ্যমে দিবেন না, নিজেই রোজাদারকে পুরস্কার দিবেন। জোরে কার সুবহানাল্লাহ। এখন এইটা নিয়ে তাফসীর হয়েছে রোজাদারকে আল্লাহ কি পুরস্কার দেবেন। অন্য হাদিসে বলা হয়েছে উজজা বিহি, রোজাদারের পুরস্কার হলো স্বয়ং আল্লাহ। জোরে কার সুবহানাল্লাহ। এত বড় একটা কথা, এই হাদিসটা বুখারী মুসলিম শরীফের মধ্যে আছে। আমি হাদিসের ব্যাখ্যা পড়ি তো আশ্চর্য যে রোজার মধ্যে এমন কি আছে যার কারণে আল্লাহ তাআলা নিজের জন্য করে নিলেন আর পুরস্কার নিজের হাতেই দিবেন। অবশ্যই এর ভিতরে কিছু একটা আছে। জোরে আছে না নাই? আলহামদুলিল্লাহ। এই বিষয় সামনে নিয়ে আপনাদের সামনে আলোচনা হবে। এখন আসেন, কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। যেই রাতে নাজিল হয়েছে রাতের দাম 1000 মাসের চাইতে উত্তম। আর যাদের উপর নাজিল হয়েছে তাদের দাম কত, এ বিষয়ে আগে আমাদেরকে মোটামুটি একটা আইডিয়া নেওয়া লাগবে। আমরা বাংলাদেশের মুসলমান, আমরা রোজার মাস উঠলে কি দেখি? রোজার মাসের চাঁদ উঠলে আমরা কি দেখি? আপনাকে দোয়ায় আমি সৌদি আরবে থাকা অবস্থায় রোজার চাঁদ ওটা দেখেছি। ওখানে আমি দেখছি, বাংলাদেশেও আমি দেখছি। বাংলাদেশে তো অসংখ্যবার দেখছি, আর সৌদি আরবে 2-4 বার দেখছি। ওখানে রোজার চাঁদ যখনই উঠলো সঙ্গে সঙ্গে সৌদি সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হলো প্রয়োজনীয় দ্রব্য, প্রয়োজনীয় জিনিসপত্র দাম কোরআন নাজিলের মাসের কারণে, আল্লাহ আমাদেরকে আবার কোরআন নাজিলের মাস দান করার কারণে আমরা সমস্ত নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য যেগুলো মানুষের রমজান মাসে দরকার সবগুলোর দাম অর্ধেক করে দেওয়া হলো। ওনারা কিন্তু একটা কথাই বলে যে কোরআন নাজিলের মাস আল্লাহ আবার আমাদেরকে দিলেন, এই কারণে আমরা খুশি হয়ে, যার দাম ছিল 10 টাকা তার দাম 5 টাকা, যার দাম 20 টাকা তার দাম 10 টাকা। আমি চিন্তা করলাম সৌদি আরবে রমজানের চাঁদ উঠলে জিনিসপত্রের দাম কমে যায় আর বাংলাদেশে বেড়ে যায়। কারণ কি? কারণ আমাদের বাংলাদেশে আগামীকাল থেকে দেখবেন সিন্ডিকেট শুরু হয়ে যাবে। হঠাৎ বলবে চাউমিন তেল নাই, চিনি নাই, এ নাই সে নাই, খুরমা খেজুর নাই। এই নাই কয়া গত বছর তো দেখছেন এক মন্ত্রী কইছিল যে খুরমা খেজুর দিয়ে ইফতার করা লাগবে কেন, বড়ই দিয়ে করেন, বড়ই। এরকম একটা কথা বলে কিন্তু উনি টলের শিকার হয়েছিলেন। আসলে আল্লাহ রাসূল নিজেই ঠান্ডা পানি এবং খুরমা খেজুর দিয়ে ইফতার করতেন। এই জন্য খুরমা খেজুর ঠান্ডা পানি দিয়ে ইফতার করা হলো নবীর সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। যদি আপনার খুরমা খেজুর কেনার পয়সা না থাকে, এটা তার ফরজ না, এটা হলো সুন্নাত। আপনি কিনতে পারবেন, হাফ কেজি কিনলে হাফ কেজি দিয়েই তো সারা মাস পাড়ি দেওয়া যাবে। এক খুরমা খেজুর ভাঙ্গা 3 জনে খাবেন। রাসূল এক খুরমা খেজুর ভাঙ্গা 3 জনে খাইছে, আপনিও খাবেন, তাও নবীর সুন্নাতটা আদায় করবেন। কিন্তু বলা যাবে না যে বড়ই দিয়ে ইফতার করেন, এটা বলা যাবে? বলা যাবে না, কারণ সুন্নতের মোকাবেলায় কোনো কিছু দাঁড় করানো যাবে না। যদি কেউ করে সে নবীর দুশমন। এক কথা, নবীর কি দুশমন। এখন আসেন যে আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশে কোরআনের ওয়াজ হয়, কিন্তু কোরআন অনুযায়ী না চলার কারণে রোজার চাঁদ উঠলে ব্যবসায়ীরা খুশি হয়, লাভ বেশি হবে, জিনিসের দাম বাড়ানো যাবে। আর সৌদি আরবে কোরআন নাজিলের মাস পাওয়ার কারণে জিনিসপত্রের দাম কমে যায়। কারণ কি? আমি দেখছি সৌদি আরবে পুরোপুরি কোরআন না চললেও মোটামুটি আল্লাহর কোরআন অনুযায়ী দেশটা চলে। তারপর আমি নিজে কয়েকটা জায়গায় ধরা খেছি, কয়েকটা জায়গায় আমি ধরা খেছি। একটা হলো প্রথম
আমি আল্লাহ রাসূলের রওজার পাশে দাঁড়ায়া দুই হাত তুলে মোনাজাত শুরু করলাম। কারণ আমরা বাংলাদেশের যে কোনো গোরস্থানে গেলে দুই হাত তুলে দোয়া পড়ে মোনাজাত করি না? করি কি করি না? এলা গোরস্থানে যদি দুই হাত তুলে মোনাজাত করা যায় তো নবীর রওজার পাশে করা যাবে না? আমি এইরকম একটা চিন্তা করি, খুব গোপনে সাইডে যাই, দুই হাত তুলে নবীর প্রতি দরুদ পড়ে দোয়া করতেছি হাত তুলে, বুঝলেন? সাথে সাথে এক পুলিশ দৌড়ে এসে আমার হাতের উপর একটা কালো লাঠি দিয়ে ঠাসি দিল, মারার জন্য না, ঠাসি দিয়ে মোনাজাতটা ভাঙ্গা দিল, ভাঙ্গা নিচের দিকে হাত দিল। যতদূর পর্যন্ত হাত নিচের দিকে না যায় ততদূর পর্যন্ত ঠাসতেই থাকলো। আমি মনে মনে করলাম, পুলিশ রে, তুই একটা সাধারণ পুলিশ আর আমি হলাম বাংলাদেশের একটা সাইটেল বক্তা। আমি এত বড় বক্তা আর আমার হাতের উপর লাঠি দেওয়া পুলিশ বলতেছে মান্য কুল্লু হারাম, মান্য, মানে এমন ভাবে বলতেছে যে দুই হাত তোলা সম্পূর্ণ হারাম। আমি চিন্তা করলাম যে 2 টাকার পুলিশ হয়ে, মানে সাধারণ পুলিশ হয়ে এত বড় আলেমের হাতত লাঠি মারা, কি মনে করতেছেন? আমি বিবেক দিয়ে চিন্তা করলাম যে মদিনার পুলিশের যে ঈমান আছে আমার সেই ঈমান নাই। কারণ কি? আমরা নামাজের মধ্যে স্বীকার করেছি, স্বীকারোক্তি দিয়েছি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যার গোলামি করি একমাত্র তারই কাছে হাত তোলা যাবে, অন্য কারো কাছে হাত তোলা যাবে না। কিন্তু আমি বাংলাদেশের বক্তা হয়ে আমার ঈমান এত দুর্বল আর মদিনার একটা পুলিশের ঈমান এত সবল, কারণ কি? এটা ধরা খেলো। আমি যখন জৈতুনের তেল কিনতে গেলাম, আমি যখন জৈতুনের তেল কিনবার গেলাম, দোকানদারকে বললাম, কে রে ভাই, আসল জৈতুনের তেল আছে? আমার বউ আবার কইছে, আসল জৈতুনের তেল মাজা টাজা দিলে 20 বান্দা কমে যাবে। আমি বাংলাদেশ মনে করে এক দোকানদারকে বলছি, ভাই আসল জৈতুনের তেল আছে? যেই বলছি, বুঝলেন, দোকানের মালিক তো সেই গরম, এই পুলিশের মতনই বললো মানলাম কুল্লু হারাম, মানে আমি হারাম, আমাকে মারলো ঠেলা। আমি দোকান থেকে বের হয়ে এসে বললাম, খবর কি? খালি আসল বললি ঠেলা খেলাম। সাইড থেকে একজন বলতে, হুজুর যেখানে নকলই নাই সেটা আপনি আসল চাইছেন কেন? আপনি যখন আসল চাইছেন তখন দোকানদার মনে করছে আপনি ভেজাল দেশের মানুষ, কারণ ভেজাল দেশের মানুষ না হলে আসল খুঁজবি না। জোরে কারো কথা ঠিক কিনা? আমি চিন্তা করলাম আমি এত বড় একটা বক্তা হয়ে ভেজাল হলাম, কারণ কি? আর ওরা একটা দোকানদার আসল হওয়ার পিছনে কারণ কি? কারণ বাংলাদেশে যে আইন চলতেছে এই আইন হলো মানুষের আইন, সম্পূর্ণ ভেজাল আইন। জোরে কোন কথা ঠিক কিনা? আর মদিনায় যে আইন চলতেছে আইন হলো কোরআনের, আল্লাহর আইন, সম্পূর্ণ সলিড এবং শুদ্ধ সহিহ আইন। জোরে কোন সুবহানাল্লাহ। তখনই চিন্তা করলাম যে আল্লাহর কোরআনের দাম বাংলাদেশে তখনই বুঝবে যখন বাংলার মুসলমান আল্লাহর কোরআন অনুযায়ী চলবে। আমার কথাকে বুঝতে পারতেছেন? কোরআন অনুযায়ী না চলা পর্যন্ত এ কোরআনের মূল্যায়ন আমাদের হবে না। আমাদের বাংলাদেশে দেখবেন আমরা যারা ইমামতি করি, রোজার শেষের দিকে এসে খালি খতম বক্সার লাগে, খতম। আসে এক পুরুষ মানুষ বলতেছে, হুজুর আমার বাড়িতে 3 খতম বক্সা দেন। কেউ বলে, হুজুর আমার বাড়িতে 5 খতম বক্সা দেন। তো বক্সা দেওয়ার মধ্যে লাভ আছে, মানে প্রতি খতমে 50 টাকা করে দিলে 5 খতম কত? 250 টাকা পাওয়া গেল। আবার কেউ কেউ ধনী মানুষ, তারা হয়তো 3 খতমে 500 টাকা দিল, এরকম দেয়। তখন হুজুরা খুব খুশি হয়ে যায়, যত বক্সান ততই টাকা। আপনারা বলেন তো বক্সান মানে কি? আমি জীবনে বহু দিছি, তখন আর মানে বুঝিনি, কিন্তু এখন বুঝতেছি। আমরা তখন দোয়া করে, আল্লাহ যে কোরআন খতম দিল তোমার রমজান মাসে, এই কোরআনের প্রতি অক্ষরে অক্ষরে 10 টাকার নেকি তার আমল নামায় দিয়ে দাও। এইরকম করে আমরা দোয়া করে দিই। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম যে প্রত্যেকটা পুরুষ মানুষ এসে বলে আমার বাড়িতে 3 খতম, আমার বাড়িতে 5 খতম। একসঙ্গে বললাম, কে রে ভাই, এই 3 খতম দিয়ে দিল, 5 খতম যে দিল, এর মধ্যে কি পুরুষ আছে না সব নারী? তখন বলতে যে হুজুর না, আমাদের মরদ মানুষের কোরআন পড়ার টাইম আছে। যারা খতম দিছে তারা হলো নারী। বেটার বউ দিছে, বেটার ছোট বউ দিছে, বেটার বড় বেটার বউ দিছে, আমার বউ দিছে, কিন্তু আপনার আমার টাইম আছে। বাংলাদেশে অধিকাংশ মরদ মানুষই কিন্তু কোরআন সব পড়ে না। ঠিক কথা কন না? আমি এক বিয়েতে বরযাত্রী হয়েছিলাম, ছেলের বাপ মেয়েকে বলতেছে, মা তুমি আয়াতুল কুরসি জানো? আয়াতুল কুরসিটা পড়ে শোনাও তো।
সঙ্গে সঙ্গে মেয়েটা আয়াতুল কুরসি বলে শোনালো। আয়াতুল কুরসি বোঝেন কোরআনের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং বড় আয়াত, ফজিলতপূর্ণ, তার নাম হলো আয়াতুল কুরসি। 5 ওয়াক্ত নামাজে সালাম ফিরাইয়া কেউ যদি আয়াতুল কুরসি একবার করে তেলাওয়াত করে, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাকে 5টা পুরস্কার দিবে। 1 নম্বর পুরস্কার হলো ঈমানের সাথে তার মৃত্যু হবে। 2 নম্বর পুরস্কার হলো তার মৃত্যুর কোনো যন্ত্রণা হবে না। 3 নম্বর পুরস্কার হলো তার কবরের সওয়াল জবাব আল্লাহ সহজ করে দিবে। 4 নম্বর পুরস্কার হলো আল্লাহ সহজে তার হিসাব নিয়ে। 5 নম্বর পুরস্কার হলো পুলিশের হাত পাড়ি দিয়ে তাকে আল্লাহ জান্নাতের মালিক করে দিবে। কিন্তু শর্ত হলো 5 ওয়াক্ত নামাজের পর পর। কেউ যদি 100 বার পড়ে কিন্তু নামাজ পড়ে না, তাহলে একটা সওয়াবও পাবে না। এখানে শর্ত কি? 5 ওয়াক্ত নামাজের সালাম ফেরানোর। তার মানে বোঝা গেল খালি আয়াতুল কুরসি না, এর সাথে 5 ওয়াক্ত নামাজও আছে। ঠিক কিনা বলেন? তুমি এটা বিসমিল্লাহ বলে আয়াতুল কুরসি শোনাই দিল। তো ছেলের বাবা বললো মা দোয়ায়ে কুনুত একটু বলো তো। আমি মনে করলাম দোয়ায়ে কুনুত আটকে যাবি, দেখি না মেয়েটা দোয়া কুনুত শুনে দিল। ছেলের বাপ বলতেছে মা সূরা হাসরের শেষ 3 আয়াত পড়ো তো। আমি ছেলের বাপকে বললাম এই মিয়া এত ধরো কেন? আয়াতুল কুরসি পারছে, দোয়ায়ে কুনুত পারছে, আবার শুরু করছে। তার মানে না হুজুর ছেলেকে বিয়ে করাবো, মেয়েটার মধ্যে কোরআনের শিক্ষা আছে কিনা যাচাই করা লাগবে না? আমি তখন চিন্তা করলাম ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে কে মাওলানা, তোকে বিচারকের আসন দিয়ে তোর সামনে ছেলের বাপ মেয়েকে বারবার কোরআনের কথা বলতেছে, মেয়ে উত্তর দিচ্ছে। এখন তুই যদি আসল বিচারকের আসনে বসিস তাহলে খালি মেয়ের পরীক্ষা নিলে হবে না, ছেলেরও পরীক্ষা নেওয়া দরকার। জোরে কারো কথা ঠিক কিনা? আমি চিন্তা করলাম তো আমার তো শোনাচ্ছে এগুলো। তাহলে আমি তখন বললাম ঠিক আছে ভাই, মেয়ে তো ইনশাল্লাহ গোল্ডেন এ প্লাস পাচ্ছে, 3টা ধরছেন 3টাই পারছে, এখন ছেলেকে নিয়ে আসেন। তখন ছেলের বাপ বলতেছে না হুজুর আপনি আমাকে লোক। আমি বললাম না ভাই, আমি আপনাকে লোক ছিলাম যতক্ষণ বরযাত্রী ছিলাম, কিন্তু সিয়ারত বসার পরে আমি আর আপনাকে লোক নাই, আমি এখন উভয় পক্ষের লোক। কথা ঠিক কিনা? কারণ সিয়ারত বসছি, সিয়ারত বসলে তো হাসিনার পক্ষে থাকলে হবে না, জালেমের পক্ষে থাকা হবে না, মাসুমের পক্ষেও থাকা লাগবে। কথা ঠিক কিনা? কথা বলে আপনি সিয়ারত বসে কি মনে করতেছেন আপনি বিচারক? না, আপনি বিচারকের প্রতিনিধি। আসল বিচারককে আল্লাহকে আসল বিচারক বিশ্বাস করে আমি ছেলের বাপকে বললাম আপনার ছেলেকে সিয়ারে বসতে দেন। সবাই বলতেছে না হুজুর দরকার নাই। না দরকার আছে তো। এই ছেলে এই বস, সামনে বস। ওই সিয়ারে বসার পরে বললাম আয়াতুল কুরসি বল। তখন আয়াতুল কুরসি কোন দোয়া হুজুর? আয়াতুল কুরসি কোন দোয়া? ওটা আয়াত আমি বলতেছি আয়াতুল কুরসি, আর ছেলে বলতেছে কোন দোয়া। পারলো না। দোয়ায়ে কুনুত জীবনেও শুনিনি। সূরা হাসরের শেষ 3 আয়াত কই বুঝি না। আমি তখন ছেলের বাপকে বললাম এই পাটার বাপ হয়ে, এই পাটার বাপ হয়ে এমন একটা মেয়ের সঙ্গে বিয়া কুফু হিসাবে, কুফু মানে কি সমকক্ষ হিসাবে মানতেছে না। জোরে কোন কথা ঠিক কিনা? মেয়ের বাপ তার মেয়েকে কোরআনের শিক্ষা দিয়েছে, আর ছেলের বাপ তাকে কোরআনের শিক্ষা না দিয়ে তারে পাটা বানাছে। কয় দোয়ায়ে কুনুত। আয়াতুল কুরসি কোন দোয়া হুজুর? কি বুঝতেছেন? তো আজকে এখানে আমার সামনে যারা বসে আছেন, এই রমজানের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আপনারা কি এইরকম ওয়াদা করতে পারেন যে যারা কোরআন শিক্ষা করেনি এই রমজান মাসে আমরা কোরআন শিক্ষা করার নিয়ত করলাম? খালি ইনশাল্লাহ করলে হবে না। যারা কোরআন পড়বার পারে তারা ইনশাল্লাহ বসে, বাদ বাকি কথা হয়নি। তো আছে না নাই? আমি মাদ্রাসার মুহতামিমকে বলবো হুজুর খালি ছোট ছোট বাচ্চাদেরকে পড়ান না, এই রমজান মাসে বয়স্কদেরকে কোরআনের শিক্ষা দেন। কারণ কোরআনের শিক্ষা না করে যদি কবরে যায়, এই শিক্ষা না থাকার কারণেই তাকে জাহান্নামে যাওয়া লাগবে। কারণ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তির চাইতে কোনো উত্তম ব্যক্তি নাই যে ব্যক্তি কোরআন শিখে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। প্রত্যেকটা নর নারীর জন্য কোরআন শিক্ষা করা কি কথা হয় না। কোরআন শিক্ষা করা হলো ফরজ। এই ফরজ সম্পর্কে আবার ইমাম গাজ্জালি ব্যাখ্যা করছেন,
ফরজ দুই রকম, একটা হলো ফরজে আইন, একটা হলো ফরজে কিফায়া। আপনার বলেন তো জানাজার নামাজ পড়া কি? সবাই বলেন জানাজার নামাজ হলো ফরজে কিফায়া। কিফায়ার ব্যাখ্যা হলো যে একটা গ্রামে একটা লোক মারা গেছে, সমস্ত লোক যদি জানাজাত না যায়, 10 জন ব্যক্তি যদি তার জানাজার দোয়া করে কবরস্থ করে, গোটা গ্রামের উপর থেকে আল্লাহ আদায় করে দেয়। মানে 10 জন আদায় করলো, গোটা গ্রামের আদায় হয়ে গেল। এটা হলো ফরজে কিফায়া। আর ফরজে আইন হলো 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ কি 10 জন পড়লে হবে? আমার মনে আছে এই আপনাকে মির্জাপুর মসজিদ যখন প্রথম ভিত দেয় তখন আমি আইছিলাম, আপনাকে মনে আছে? ছোট বাচ্চাকে মনে নাই তো, অনেক আগে আসছিলাম না? আমি এসেছিলাম তখন মসজিদ, হায় হায়, আজকে যখন ওপরতলা যায় কলজাই ভরে গেল। সুবহানাল্লাহ, এত সুন্দর মসজিদ, 1 তালার থেকে 2 তালা হচ্ছে। 5 ওয়াক্ত নামাজে কয় তালা? আমাকে কয় হুজুর টাকা দেন তো, এত টাকা কামাই করেন, মসজিদ 2 তালা করবো। এগুলো আলহামদুলিল্লাহ, মুসল্লি আটে না হুজুর, আটে না, এতই মুসল্লি হুজুর আটে না। আমি বললাম ফজরের খবর কি? কয় 1 কাতারে হয় না। জোহরের খবর কি? কয় কাজ কামের দিন। আসরের খবর কি? কয় হাট বাজারত গেছে। মাগরিবের খবর কি? কয় বাজার করে এসে হিসাব করতেছে। এসার খবর কি? কয় মন খারাপ করে 2-4 জন আসে। তো মসজিদের মধ্যে কয় কাতার? কয় 9 কাতার। এখন পর্যন্ত 1 কাতারের মুসল্লি হয় না, তাহলে 2 তালা করবে কেন? তখন বলতেছে ওই যে জুমার দিন সবার শেষে আসা আগে যায়, ওর জন্য 2 তালা হুজুর। আপনারা বলেন তো নামাজ কি শুধু জুমার নামাজ না 5 ওয়াক্ত নামাজ? এই 5 ওয়াক্ত নামাজকে বলা হয় ফরজ আইন। ইমাম গাজ্জালি বলেছেন 5 ওয়াক্ত নামাজ যারা মুসলমান দাবি করবে তাদের জন্য আদায় করা যেমন ফরজ, যারা ইমানদার মুসলমান দাবি করবে তাদের জন্য কোরআন শিক্ষা করা হলো তেমন ফরজ। এখন আপনি বলেন 5 ওয়াক্ত নামাজ কি এমনি এমনি হয় না এর মধ্যে কোরআনের তেলাওয়াত আছে? আছে না? কিভাবে? জোহরে 4 রাকাত সুন্নতের আমি নিয়ত করলাম, আমার 500 মুসল্লি 4 রাকাত সুন্নতের নিয়ত করলো, আমার 2 রাকাত না হতে আর 4 রাকাত শেষ। সালাম ফেরানোর পরে বললাম কে রে ভাই একই সাথে নিয়ত করলাম, আমার 2 রাকাত হতে তোমার 4 রাকাত হলো কেমনে? কয় হুজুর আপনার চর্চা নাই, আপনি কোথা কোথা বলেন তো, এদের সময় বেশি লাগে, আমার চর্চা আছে হুজুর। তাই বললাম কি চর্চা ভাই? সূরা ফাতিহা একটু শোনাও তো। আমি তো একলা ভালো পারি হুজুর, কারো সামনে তো। আরে পাগলা, চর্চা আছে তো পারবা না কেন? সূরা ফাতিহা নামাজের মধ্যে যেভাবে পড়ছে আমাকে সেইভাবেই শোনান লাগবে। এখন টানে টেনে পড়লে হবে না, কারণ নামাজ আল্লাহর গোলামি করার সময় তুমি সূরা ফাতিহা মানে কি? আল্লাহর কাছে শ্রেষ্ঠ মোনাজাত। চলে কোন কথা ঠিক কিনা? সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের মা। গোটা কোরআনের মধ্যে যা আছে আল্লাহ সূরা ফাতিহার মধ্যে তাই দিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সেই সূরা ফাতিহা তুমি নামাজে কেমনে পড়লে আমাকে একটু শোনাও তো। তখন বলতে যে হুজুর আপনি বুঝবার পারবেন নেই, দেখছেন ওই আপনি বুঝবার পারবেন। আরে বলে তো আপনারা দল নেন, আলহামদুলিল্লাহ দল নেন। আপনারা বলেন তো এইরকম যদি আপনি 1 কোটি রাকাত নামাজ পড়েন কবুল হবে? তবে সূরা ফাতিহা হলো আল্লাহর কাছে বান্দার ভিক্ষা চাওয়া। আপনাদের এলাকার কোন ফকির যত সুন্দর করে ভিক্ষা চায়, আর যদি ভিক্ষা চাইতে দেরি হয় তারপরেও দেখবেন ওর ব্যাগ কিন্তু ভরে যায়। আপনার খেয়াল করে দেখবেন, মা মারে আমি খুব অসহায় মা, আমি গরিব মানুষ, তোমার দরজায় দাঁড়াইছি, আমাকে দয়া করে মেহেরবানি করে একটু ভিক্ষা দাও। মেয়ে মানুষের মন গলে গেছে। আর যদি দরজাতে কোনো ফকির বলে ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, আপনার বলেন তো বাড়িওয়ালা ভিক্ষা দিবি না লাঠি বার করবে? কে মিছিল করিস কে? এই ফকির হচ্ছিস, ফকিরের মতন চা। আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ হলেন ধনী, আমরা সবাই হলাম ফকির। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। তুই ফকির হচ্ছিস, ফকিরের মতন ভিক্ষা চা, মিছিল করিস কেন? ভিক্ষা চাওয়া তোর অধিকার।
আপনার বলেন ভিক্ষা চাওয়া কি অধিকার? অধিকার না। ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, তার মানে কি? সূরা ফাতিহা যারা এত ফোর্সে বললো, এরা তো আল্লাহর কাছে অধিকার চর্চা করলো। এই জন্য কোরআন শিক্ষা করতে হবে। নামাজ পড়বার গেলেও সুন্দর করে কোরআনের তেলাওয়াতের দরকার আছে না নাই? যদি বেশি না পারেন, কমপক্ষে 10টা ছোট সূরা আপনাকে সুন্দরভাবে শিখতে হবে। এই শিক্ষাটা অন্য মাসে বরকত কম, রমজান মাসের বরকত বেশি। এখন বলেন, এই রমজান মাস আল্লাহ আমাদেরকে দিল, যারা যারা এখনো কোরআন পড়তে পারি কিন্তু সহিভাবে সুন্দরভাবে পারি না, এই মির্জাপুর একটা কোরআনের মাদ্রাসা হওয়ার কারণে আপনার খুশি না বেজার? আরে যে বয়সে হোক, সেই বয়সেই আপনি কোরআন শিখবেন। আলী রাদিয়াল্লাহু যখন ঈমান গ্রহণ করলো, তখন তার বয়স হলো 8 বছর। তোর এখন কয় বছর? আবু বকর যখন ঈমান গ্রহণ করলো, তখন তার বয়স হলো 37 বছর। মা খাদিজা যখন ঈমান গ্রহণ করলো, তখন তার বয়স হলো 55 বছর। এখন আপনারা বলেন, খাদিজা কোরআন পড়তে গেলে বয়স কত? কথা কয় না। আবু বকর কোরআন শিক্ষা করবার গেলে বয়স কত? আর আলী যদি কোরআন শিক্ষা করবার চাই, বয়স কত? এই 3 জনই হলেন নবীর কোরআনের মাদ্রাসার ছাত্র ছাত্রী। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল, ইসলামের শুরু থেকেই বাচ্চারাও শিখেছে, যুবকেরাও শিখেছে, বয়স্করাও কোরআন শিক্ষা গ্রহণ করেছে। এখন আপনারা যদি কোরআন শিক্ষা না করেন, এই কোরআন নাজিলের মাসে অন্তত এরকম ওয়াদাবদ্ধ হওয়া লাগবে, আমরা আল্লাহর কোরআন সুন্দরভাবে শিখব। কারা কারা 2 হাত তুলে আমার আল্লাহকে একটু দেখান তো দেখি। তোলেন, সবাই তোলেন। লিল্লাহি আকবার। আজকে মির্জাপুর মসজিদের উন্নয়ন মানে কি? মসজিদ আরো এসি লাগানো উন্নয়ন নয়, আজকে কোরআন শিক্ষার জন্য যে হাত তুলেছেন, এইটাই হলো আজকের মাহফিলের সবচাইতে বড় উন্নতি। কথা ঠিক কিনা কথা বলেন? আমি তো মনেই করছিলাম মাহফিলে যখন আসতেছি লোকজন হবে না, এখন দেখতেছি খালি বাড়তেছে। আলহামদুলিল্লাহ। রমজান মাসে আমারও প্রথম অভিজ্ঞতা যে তারাবির নামাজের পরে ওয়াজ, এটা আমার একটা অভিজ্ঞতা। এদেরকে আমি বলছিলাম, যদি শাবান মাস 30 যায় তাহলে আপনারা একদিন আগেই পাবেন, আর যদি 29 যায় তাহলে তো তারাবি হবেই। এই শাবান মাসটা 29 গেল, যার কারণে আজকে তারাবি হলো। আমার কথা কি বুঝলেন? যদি 30 যাইতো তাহলে কিন্তু রোববার থেকে, সোমবার থেকে রোজা হতো, রোববারে পয়লা তারাবি। যাই হোক, তারাবি হয়ে গেছে। কি আমাকে মন খারাপ নাকি? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা কোরআন নাজিলের কারণে আমাদের কত দাম দিবেন। এই কোরআনটা কেমন দামি কিতাব, এই কোরআনের সংস্পর্শে যে আসবে তারই দাম আল্লাহ বাড়ায়া দিবে। যায় শুন না কেন, আপনি মানুষ আছেন, আপনার দাম বাড়বে। এই কোরআনের উপরে একটা কাপড় লাগান, একটা কাপড় লাগান, কাপড় যদি 50 টাকা গজ হয়, আর আপনার গায়ের কাপড় যদি, গায়ের পাঞ্জাবি যদি 500 টাকা গজ হয়, আপনার বউকে যদি কোরআনের কাপড় আর আপনার গায়ের কাপড় ধোয়ার জন্য বলেন, আপনি বলেন তো আপনার বউ কোন কাপড় পরিষ্কার ব্যাপারে সতর্ক? কথা কয় না। নিজের স্বামীর পাঞ্জাবি কিন্তু পায়ের তলে ফেলে দেয়, কলার ময়লা হতে তো এক পায়ের তলে ফেলে খালি সমানে সাবান মারতেছে। আরে 500 টাকা গজ মানুষের গায়ের সাথে থাকার কারণে পায়ের তলে ফেলা ময়লা তুলতেছে, আর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার কারণে 50 টাকা গজের কাপড় যেখানে ধোপা বসেছে, মানে যিনি পরিষ্কার করতেছে তার উপর একটা উঁচু জায়গাত কোরআনের কাপড় কি করতেছে? পরিষ্কার করতেছে। তার মানে কোরআনের কাপড় কোরআনের সঙ্গে সম্পর্কের কারণে তার দাম বাইরে গেল। একই গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাইছে, একটা হলো খাট, একটা সোফা, আর একটা হলো রেহাল। আপনার বলেন তো এই 3টার মধ্যে দাম বেশি কার? কেন দাম? কারণ খাটের সাথে মানুষের সম্পর্ক, সোফার সাথে মানুষের সম্পর্ক, আর রেহালের সাথে হলো আল্লাহর কোরআনের সম্পর্ক। এখনই বলেন, একটা কাপড়ের সাথে সম্পর্ক রাখার কারণে কাপড়ের দাম যদি বেশি হয়, একটা কাঠের সাথে সম্পর্ক রাখার কারণে রেহালের দাম যদি বেশি হয়, সেই কোরআনের সঙ্গে যদি আমরা সম্পর্ক রাখি, আমাদের দাম কম হবে না বেশি হবে? আপনারা বলেন তো, রমজান মাসে বাংলাদেশে চাঁদ ওঠার সাথে সাথে জিনিসপত্র দাম বাড়লো,
আর সৌদি আরবে দাম কমলো, তো দাম কমানোর কারণে ওরা কি ক্ষতিগ্রস্ত হলো? আপনাকে কি ধারণা? 10 টাকার জিনিস আমি আগের দিনই চা খাচ্ছি 2 টাকা, 2 রিয়াল, দুধ চা 2 রিয়াল। পরের দিনে চা খাবার গেছি ইফতারের পরে, আমি 2 রিয়াল দিচ্ছি, আমাকে 1 রিয়াল ফেরত দিল। হুজুর গতকাল 2 রিয়াল, আজকে 1 রিয়াল। আমি বললাম ভাই ব্যবসার তো লাল বাতি জ্বলবি। কয় না হুজুর, লাল বাতি জ্বলবে না, কারণ রোজাদারকে সম্মান করলে আল্লাহ নানা দিক থেকে রহমত বরকত দান করে দেয়। ধরে গান সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসে আমাদের বাংলাদেশের ধনী লোকেরা কিন্তু যাকাত দেয়, দেয় না? আপনাকে এলাকা দেয় না? কোন মাসে দেয়? রমজান মাসে দেয়। রমজান মাসে যাকাত দেয়। এখন যেটা আমি মূলত আপনাদের বলতে চাচ্ছি যে লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলেছেন আশা করা যায় তোমরা মুত্তাকি হবে। আর কোরআনকে আল্লাহ বলতেছেন হুদাল্লিল মুত্তাকিন, কোরআন থেকে যদি হেদায়েত নিতে হয় তাহলে তোমাদেরকে মুত্তাকি হওয়া লাগবে। রোজা রাখলে মুত্তাকি হওয়া যাবে, এ কথা কে বলেছেন? আল্লাহ। যেরকম কে বলেছেন? আর কোরআন থেকে হেদায়েত নিতে গেলে কি হওয়া লাগবে? মুত্তাকি হওয়া লাগবে। দুটার মধ্যে সম্পর্ক আছে না নাই? যেরকম আছে না নাই? কারণ কি? রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করলেন, আবার রমজান সম্পর্কে আল্লাহ বললেন লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা মুত্তাকি হবে। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, আমি মেয়েদের ওয়াজের ব্যাপারে বলি, মেয়েদের জন্য মাত্র 4টা আমল। আসতেছি মূল আলোচনায়। 4টা আমল, তার মধ্যে 1 নম্বর আমরা বলি নামাজ, 2 নম্বর হলো রমজান মাসে রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত পর্দা, 4 নম্বর হলো স্বামীর কথা মতো চলা। আপনাকে এই মির্জাপুরের খবর জানি না, আমাদের বগুড়াতে রমজান মাসে মেয়েরা যে মার্কেট শুরু করে দেয়, বুঝলেন? হায় হায় রে, কোন মাসে? আচ্ছা, যেইগুলো স্বামী বউকে রমজান মাসে মার্কেটে পাঠান, আপনার বলেন তো মার্কেটে ভিড় কম না বেশি? কথা কয় না, কম না বেশি? এক ছেলের বাপ ছোট্ট একটা বাচ্চা নিয়ে আমার বেলকুনির সামনে বাবু তো করতেছে, তো সন্তান খালি কাঁদতেছে, আর হাতের মধ্যে একটা ফিডার আছে, ওই ফিডার মুখের মধ্যে ঢুকাই, সন্তান আরো জোরে কান্দে। আমি তো ওই লোকটাকে ডাক দিয়ে বললাম, বাবা তুমি যতই চেষ্টা করো পারবে না। না হুজুর, আমার কাছে তো ফিডার আছে। আর যতই ফিডার থাক, পাগল, তোমার ফিডার দিয়ে সন্তানের কান্না থামবে? বলে আমি সন্তানের বাপ। আমি তখন একটা গান গাইলাম, বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আমি বললাম এর মায়ের কাছে নিয়ে যাও, তুমি যতই চেষ্টা করো কান্না থামবি না, মায়ের কোলে যাওয়া মাত্রই সন্তানের কান্না বন্ধ হবে। যেরকম ঠিক কিনা? তখন এই বাপ বলতে যে হুজুর আর মা তো নাই। আমি তখন বললাম ইন্না লিল্লাহ, কবে মারা গেছে? কে হুজুর এই মা নাই বলতে আপনি ইন্না লিল্লাহ বললেন, শুনবেন না? আমি বললাম কি ব্যাপার? না হুজুর এর মা মার্কেট করবার গেছে, আমার ভাবির সাথে এর মা মার্কেট করবার গেছে। গতবার আমি যা কাপড় চোপড় কিনে দিয়েছিলাম একটাও নাকি পছন্দ হয়নি, এই জন্য এইবার আমার কাছে বাচ্চা দিয়ে ওর মা আর ভাবির সাথে, আমার ভাবির সাথে মার্কেট করবার গেছে। আমি বললাম কে রে ভাই, এই ছোট বাচ্চা তোমারে না দিয়ে সাথে করে নিয়ে গেলে তো পারতো। আমাকে হুজুর আপনি মার্কেটের খবর জানেন? এত মানুষের ভিড়, ভিড়ের ঠেলায় আমার ছোট বাচ্চা নাকি মরে যাবে, এই জন্যে আমার কলর দিয়ে গেছে। আমি বললাম তুমি কি বিশ্বাস করো ভিড়ের ঠেলায় তোমার বাচ্চা মরবি? মরতেও পারে, তো ভিড়ের ঠেলা বাচ্চা মরা বিশ্বাস করো, তাহলে ভিড়ের ঠেলায় তোমার বইয়ের খবর কি? কি কম এই বিশ্বাস করা লাগবে না? তাই পুরুষ যারা আছেন এখানে বসে আছেন, আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, রমজান মাস রহমত মাগফিরাত নাজাতের মাসে আমাদের বাংলাদেশে যেরকম ভাবে রোজাকে তাচ্ছিল্য করা হয়, পৃথিবীর কোন মুসলিম কান্ট্রিতে এরকম করা হয় না। জোরের কথা ঠিক কি না? আমাদের রমজান মাসে অনেক হোটেলের দরজাত কালো পর্দা দিয়ে ভিতরে কাম শুরু করে দিবে। আপনারা মির্জাপুরে এরকম কোন দোকান আছে যে রমজান মাসে বিক্রি করে? তাহলে যারা রোজাদার আজকে গোটা বাংলাদেশে
আহলান সাহলান মারহাবান রমজান বলে মিছিল করা হয়েছে। কোন হোটেল যদি আগামীকাল থেকে খোলা থাকে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। মুসাফির যারা তাদের জন্য আলাদা একটা সিস্টেম থাকবে। কিন্তু রহ রহ এলাকার লোক বাড়ির বউ ভাত দেবে না দেখে হোটেলের দরজা কালো পর্দাতে ভিতরে খাবে। আপনারা খালি মাহফিল করলে হবে না, রমজান মাসে কোন বেরোজগারকে বাহিরে খাওয়ার কোন সুযোগ দেওয়া যাবে? দিলে কি হবে? আপনারা কি মনে করতেছেন? আমার এলাকায় একটা ধাপের হাট আছে। ধরে কোন কিসের হাট? ধাপের হাট আছে। গোটা হাটি ধুলে, এখন ধুলে না তো এক লোক খালি দোকানের সামনে পানি ছিটাচ্ছে। তাই বললাম, কে রে ভাই দোকানের সামনে পানি ছিটাচ্ছেন? তার মানে আপনি বোঝেন না হুজুর, এই যে ধুলাবালি দোকানের সামনে, এই ধুলাবালি যদি আমি পানি না ছিটাই তাহলে এই ধুলাবালি উড়ে এসে আমার কাপড়ের মধ্যে পড়ে। কাপড়ের দোকান। আমি কইলাম আচ্ছা ঠিক আছে, তোমার সামনে তুমি পানি ছিটালে তাহলে ধুলাবালি তোমার দোকানে আসলো না, কিন্তু যদি ঝড় ওঠে, ঝড় যদি ওঠে তাহলে তো আমার একলা সিটে কাম হবে না, অন্য যেহেতু ধুলে আছে সে উড়েও তো আমার দোকানের মধ্যে ঢুকবি। কথা বুঝতেছেন না? তার মানে বোঝা গেল যদি ঝড় ওঠে তাহলে অন্য জায়গার ধুলা তোমার দোকানে ঢুকবে। এই জন্য তুমি একলা পানি না ছিটাইয়া কো আনফুসাকুম ওয়া আহলিকুম নার, সবাইকে বলো পানি ছিটাও, যে কোনো মুহূর্তে ঝড় আসতে পারে, ধুলা দিয়ে যেন আমাদের দোকানের জিনিস নষ্ট না হয়। তাহলে আপনি রোজা থাকবেন, আপনার পাশে একটা হোটেল থাকবে কালো পর্দা দিয়ে, আপনি মনে করতেছেন আমি তো রোজা আছি। হবে না। সকলে মিলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার শিক্ষা আল্লাহর কোরআনের মধ্যে আছে না নাই? জোরে জন আছে না নাই? কি সুন্দর নাম, নাম হলো মির্জাপুর। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ কেমনে বললেন লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা মুত্তাকি হবে। আমার মায়েরা একটু পর্দার অন্তরে বসে মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ আমাদেরকে বুনিয়াল ইসলামে খামছেন। 5টা ভিত্তির উপর ইসলাম দাঁড়িয়ে আছে। জোরে বলেন কয়টা? তার মধ্যে 1 নম্বর হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। আল্লাহকে বিশ্বাস করা, ঈমান গ্রহণ করার পরই যে 2 নম্বর আমল বলা হয়েছে আকিমুস সালাত, নামাজ কায়েম করা। 3 নম্বর হলো সাওমে রমজান, রোজা রাখতে হবে। ধনী গরিব সকলের জন্য এই 2টা আমল হলো কম্পালসরি। এই 2টা আমল করাই লাগবে। এই 2টা আমল কি? এই 2টা আমল বাধ্যতামূলক। বাধ্যতামূলকের ইংরেজিটা ভুলে গেছে, যাই হোক, বাধ্যতামূলক এই 2টা আমল সবাইকে করা লাগবে, ধনী হোক গরিব হোক। নামাজ আদায় করা লাগবে, রোজা পালন করা লাগবে। জোরে জোরে কথা ঠিক কিনা? আপনি বলেন তো, গরিব আর ধনী এই 2টার থেকে মাপ আছে? কিন্তু হজ যাকাত এই 2টা যদি গরিবেরা না করে এর উপরে কোনো চাপাচাপি নেই। কিন্তু আমি দেখতেছি আমাদের বাংলাদেশে এই রমজান মাসে তো বেশি বেশি কাজ, বিশেষ করে কয়েক বছরে দেখতেছি এই কাজের চাপে পড়ে গরিবেরা রোজা থাকে না। অথচ আল্লাহ কোরআনে বললেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আয়াতটা কিন্তু রোজাদারের জন্য। রোজাদার একটু মনোযোগ দিয়ে শুনবেন, সে ধনী হোক গরিব হোক। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, এই রোজা রাখার কারণে যারা মুত্তাকি হলো, আল্লাহর তাকওয়া গ্রহণ করলো। কেমনে তাকওয়া গ্রহণ করলো এটা বুঝাইতে গিয়ে রাসূল বলেছেন এই যে 1 নম্বর নামাজ, এই নামাজ মানুষ আল্লাহর জন্য পড়ে, আবার মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। আমাদের বাংলাদেশে এরকম বহু নামাজ আছে, দেখবেন আল্লাহর জন্যও নামাজ পড়ে, আবার মানুষকে দেখানোর জন্যও নামাজ পড়ে। আপনার বিবেককে বলেন তো, আপনি কোনো কারণে বাড়িতে যখন একা একা নামাজ পড়েন তখন 4 রাকাত নামাজ আদায় করতে আপনার কয় মিনিট লাগে? আর মসজিদে এসে যখন আপনি 4 রাকাত নামাজ পড়েন তখন আপনার কয় মিনিট লাগে? আপনার বিবেকের আদালতে জিজ্ঞাসা করেন। বাড়িতে নামাজ তাড়াতাড়ি পড়েন, মসজিদে এসে আপনি তাড়াতাড়ি মন পড়বার চাইলেও পড়তে পারেন না। আপনার মন বলে কেউ না কেউ আমার দিকে তাকায় আছে, আমি যদি
জোরে জোরে নামাজ পড়ি তাহলে সমালোচনার শিকার হব। এই জন্য মসজিদে আস্তে আস্তে নামাজ পড়ে আর বাড়িতে ফোর্সে নামাজ পড়ে। আপনার বলেন তো এই লোকটা কি শুধু আল্লাহর জন্য নামাজ পড়ে না মানুষকে দেখানোর জন্যও নামাজ পড়ে? আমার কথা কি বুঝবার পারলেন? অনেক জামাই নামাজ পড়ে না কিন্তু শ্বশুরের বাড়িতে গেছে, এখন জুমার দিনে শ্বশুর বলতেছে বাবা চলো মসজিদে যাই, জামাইয়ের তো নামাজ পড়ার অভ্যাস নেই। এখন বউ বলতেছে কে গো, বাবা যখন মসজিদে যাবার বলতেছে যাও, বাবা মরে গেলি তো বাবার ছেলে নেই, সম্পত্তির মালিক হবো, বুঝো না, যাও শ্বশুরের মন খুশি করো যাও। তখন জামাই বলে যাচ্ছি আব্বা, যাচ্ছি আব্বা। আপনার বলেন তো এই জামাই কি আল্লাহর জন্য নামাজ পড়লো না দেখানোর জন্য? আল্লাহ কেন বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন। অন্ধকার যেমন খারাপ লাগে, বাংলাদেশে আল্লাহর কোরআনের ওয়াজ শুনবেন আর কোরআনকে গ্রহণ না করলে আপনি নিজেও তেমন অন্ধকারে পড়ে যাবেন। এজন্য আমরা কি বলি, আল কোরআনের আলো ঘরে ঘরে বাদ। এখন বলা লাগবে সব জায়গায় জালো, কোন জায়গা বাদ পাওয়া যাবে? তাহলে সবাই বলো আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। এখন চিন্তা করেন যে এই যে আল্লাহ তাআলা বললেন ইরাউন, এটা কেন বললেন? আচ্ছা আপনাকে এই মির্জাপুর মসজিদে জুমার দিনে মুসল্লি শেষে বেশি আসে না আগে বেশি আসে? এই ছেলেরা একটু মনোযোগ দিয়ে শুনে কথা বলবে, শেষে বেশি আসে না আগে বেশি আসে? আচ্ছা যারা শেষে আসে এরা কি শেষে যায় না শেষে আসে আগেই যায়? তাহলে আপনি কি বুঝতেছেন? যারা ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ, মানে আশায় কারেন্ট গেছিল আবার চলে এলো। এটা কি কারণে? একটু মনোযোগ দিয়ে শোনেন বাজার, রমজান মাস তো, কি গুরুত্ব দিয়ে শুনতেছেন? আপনার বলেন যে লোকগুলা যে মুসল্লিগুলা শেষে আসলো আগে গেল, আপনারা বলেন তো এরা কিসের অমান্য করলো? আল্লাহর আইন কি? ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার দিনে যখন মসজিদে জুমার নামাজের আজান হবে, এই আজান শোনার সঙ্গে সঙ্গে মসজিদে আসা লাগবে। কার হুকুম? আল্লাহর। তাহলে যে লোকগুলা আল্লাহর এই হুকুম অমান্য করে সবার শেষে এসে আগে গেল, এরা কি আল্লাহর জন্য নামাজ পড়লো? তাহলে কি বুঝতেছেন? নামাজ আল্লাহর জন্য পড়ে, আবার মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। হজ মানুষ আল্লাহর জন্য করে, আবার মানুষকে দেখানোর জন্য হজ করে। এরকম হাজি আছে না নাই? নামের আগে খেলে হাজি না বললি মন খারাপ। আমার মাদ্রাসার সিটি বিলাই থেকে হাজির নামের আগে আলহাজ লেখা হয়নি, খালি মোহাম্মদ লেখা হয়েছে। আব্দুল আলিম, মোহাম্মদ আব্দুল আলিম, কিন্তু ও লোকটা হজ করছে, তো আমার হুজুরা বলে আলহাজ শব্দটা লেখেনি খামের উপর। যাই যখন দিয়েছে তখন কি কি 3-4 লাখ টাকা খরচ করে হজ করলাম, তো হাজি কুটি এই কয়ে সিটি ছিঁড়েছে, এই কয়া সিটি ছিঁড়েছে, গ্রহণ তো করেনি, ছিঁড়ে ফেলে দিচ্ছে। হজ করছি জানে না। আরে আপনার বলেন তো যে লোকটা আলহাজ না লেখার কারণে চিঠি ছিঁড়ে ফেলে দিল, এই কি শুধু আল্লাহর জন্য হজ করছে? এই কিন্তু মানুষকে দেখানোর জন্য হজ করছে। দেখবেন কতগুলো হাদিস সাহেব মানুষ জানি না, শুনবারও চায় না। লোকটা চা খেতে খেতে বলে ভাই এবার আরাফার ময়দানে সেই গরম, পাথর মারবার জায়েজা পেলা পেলি ভাই, মানে ওই যে হজ করছে এটা জনগণ শুনে বার যাচ্ছে, মানে শুনবি না তাও জোর করে শুনবি। এরকম লোক আসলে কথা কন না কেন? তার মানে কি বললেন? হজ কার জন্য? আল্লাহর জন্য, আবার মানুষকে দেখানোর জন্য মানুষ হজ করে। এই যে রমজান মাসে আমরা যাকাত দেই,
এই জাকাত মানুষ আল্লাহকে খুশি করার জন্যও দেয়, আবার মানুষকে দেখানোর জন্যও জাকাত দেয়। দেখবেন যত গরিব মানুষ রমজান মাসে আসবে, ধনী লোকটা বলবে 23শে রমজান, যত গরিব আসবে তখনই জাকাত দিলেই তো চলবে, কিন্তু বলবে 23শে রমজান দেব, প্রতিদিন আমি জাকাতের টাকা বের করতে পারবো না, আমি 23শে রমজান সবাইকে জাকাত দেব। সমস্ত গরিব শুনতেছে আর ফেরত যাচ্ছে। আপনারা বলেন তো, যার উপর জাকাত ফরজ হয়েছে সেই ব্যক্তির বাড়ির যদি কোনো গরিব মানুষ জাকাত নিবার আসে আর তাকে যদি ফেরত দেয়, ও যদি কোটি কোটি টাকাও জাকাত দেয়, আল্লাহর কাছে একটা টাকাও কবুল হবে না। কারণ ধনী ব্যক্তির জন্য গরিব মানুষের বাড়িতে যাইতে হবে, গরিব মানুষ ধনীর বাড়িতে আসা লাগবে না। কারণ যার উপর জাকাত ফরজ হয়েছে সে গরিবদেরকে দেখে দেখে বাড়িতে গিয়ে গিয়ে তাকে জাকাত দেওয়া লাগবে। গরিব তার বাড়িতে আইসা জাকাত নিলে জাকাত আদায় হবে না। আমার কথাকে বুঝতে পারলেন? এই যে কোরআনের ওয়াজ শুনতেছেন, এই কোরআন যখন বাংলাদেশে চালু হবে, কোন গরিব মানুষ ধনীর বাড়িতে যাওয়া লাগবে না, বরং প্রত্যেকটা ধনী মানুষ গরিবের বাড়ির দরজায় দরজায় ঘুরবে। ওমর ইবনে আব্দুল আজিজের সময়ের একটা ঘটনা, এক লোক 7 দিন এক বস্তা এক ব্যাগ টাকা নিয়ে ঘুরতেছে, এক ব্যাগ টাকা ঘুরতেছে। যে কোনো গরিবের বাড়ি মনে করে যখন যায় বলে হয় আমার কাছে জাকাতের টাকা আছে, সাথে সাথে দরজা লাগিয়ে দেয়, সাথে সাথে দরজা লাগিয়ে দেয়। কারণ বাংলাদেশে অনেক গরিব আছে দেখবেন, তারা কিন্তু জাকাতের টাকার কথা শুনলে না ভাই না, তুমি হোক দান করো নিব, জাকাতের টাকা আমি নিব না। কারণ জাকাত মানে হচ্ছে মালের ময়লা। মনে করে 100 টাকার মধ্যে 2.5 টাকা ময়লা, এটা ফেলে দিচ্ছে। 100 টাকা সাইজ করার জন্য 2.5 টাকা কি মালের ময়লা মনে করে অনেক গরিবই লাগে না। আমার এক দাদা ছিল, রমজান মাসে কেউ যদি তাকে দাওয়াত দিত, মুরব্বী আমার বাড়িতে আপনার ইফতারের দাওয়াত, আমার দাদা আগেই বলতো সারাদিন কষ্ট করে রোজা থাকে, তোর বাড়িতে ইফতারি করে সব দেবো, এই ধান্দাটা আছে তুই। আমাকে কইল হুজুর আপনার দাদা এরকম কেন? আপনি বলেন ইফতার করলে সবের কমতি হয় না? আমি বললাম দাদা আপনি যদি ওই বাড়ির লোকে ইফতার করেন আপনার ইফতারের সব ঠিকই থাকবে, ওই ইফতার করালে বিনিময়ে আল্লাহ আলাদা ওকে একটা সব দেবে। আমার দাদার একই কথা, না সারাদিন কষ্ট করে রোজা থাকে, পরের বাড়িতে ইফতার করবো না, দরকার হলে পানি খামো খুরমা খামো, কিন্তু পরের বাড়িতে বিরিয়ানি খামো না রে। এরকম রোজাদার আছে না? দরকার আছে না নাই? যেই দরজায় যায় সঙ্গে সঙ্গে দরজা বন্ধ। এক ব্যাগ টাকা নিয়ে লোকটা 7 দিন ধরে ঘুরতেছে, একটা গরিবও দরজা খোলে না। লোকটা কান্দের বলে আল্লাহ যখন কোরআনের আইন চালু হবে তখন ধনী না হইয়া গরিব হওয়াই ভালো। কোরআনটা যখন বাংলাদেশ চলবে তখন ধনী না হয়ে গরিব হয় ভালো। খালি গরিব হয়ে দরজা খুলে বসে থাকতাম, ধনীরা আসে আমার টাকা দিয়ে যেত। সুবহানাল্লাহ কন্যা কেন? 7 দিন ধরে ঘুরলাম, গরিব নাই। মনের দুঃখে মরুভূমির মধ্যে গেছে, গাছের ছায়ায় বস্তা মাথার দিয়ে একজন ঘুম পাড়তেছে। বেগালা মনে করছে আল্লাহ আমার প্রতি রহম করছে, আসসালামু আলাইকুম। সঙ্গে সঙ্গে বস্তা থেকে মাথা তুলে বলতেছে আলহামদুলিল্লাহ। বেগালা বলে ভাই আমি তোমার সালাম দিলাম, তুমি শুকরিয়া আদায় করলে কেন? ওয়ালাইকুম আসসালাম কও। এক বস্তা টেকালে 15 দিন ঘুরতেছি রে, এক বস্তা টেকালে 15 দিন ঘুরতেছি, তোর গরিব পাইনি, তোকে দেখে গরিব মনে করে আল্লাহ শুকরিয়া আদায় করছি। বলে আমি ঘুরি 7 দিন, তুমি ঘুরো 15 দিন, তাহলে গরিব। আস্তাইনু বিসসবরি ওয়াস সালাত, 2 যাকাত ওয়ালা নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দে রে, বলে মাবুদ 7 দিন ঘুরলাম 15 দিন ঘুরলাম, গরিব পাইলাম না। তাহলে কি এই দেশে কোনো গরিব নাই? আল্লাহর পক্ষ থেকে জানানো হলো রে ধনীরা শোনো, সুদ ভিত্তিক অর্থনীতিকে মানুষ কবর দিয়া যাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হয়ে যাবে, ওই দেশের জন্য আল্লাহ তাআলা রহমত আর বরকতের দরজা খুলে দিবে। তাহলে কোরআন নাজিলের রমজান মাসে আমরা যাকাত দেই, এই যারা ধনী মানুষ তারা শুধু যাকাত দিলে হবে না, কোরআন বিজয়ের আন্দোলন করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আর গরিবেরা ধনীর বাড়িতে যায় যাকাত নিবেন না, বরং কোরআন যদি বাংলাদেশে বিজয় হয়ে যায় একটা গরিবও থাকবে না, সব গরিবকে আল্লাহ তাআলা স্বাবলম্বী বানায় দিবে। কারণ বাংলাদেশে কমপক্ষে 1,000 ধনী আছে যাদের একেবারে নিম্ন সম্পদের পরিমাণ হলো 100 কোটি টাকা। কমপক্ষে কতজন আছে? নিম্নে 1000 ধনী আছে যাদের সম্পদের নিম্ন পরিমাণ হলো 100 কোটি টাকা। 1000 কোটি, 2000 কোটি,
5,000 কোটি টাকারও ধনী আছে বাংলাদেশে, যেখানে আছে না নাই? আপনি বলেন তো, ধরলাম 100 কোটি, তাহলে 100 কোটি টাকা 2.5 কোটি টাকা জাকাত হচ্ছে, তাহলে 1000 ধনীর কত হচ্ছে? হিসাব করবেন না? আপনি হয়তো বলবেন হুজুর আমরা হিসাব করা জানাচ্ছি। তাহলে রমজান মাসে দামি হলো সেই কোরআনের জন্য, সেই কোরআনের জাকাতের কথা ইচ্ছা মতো না হিসাব করা? ইচ্ছা মতো না হিসাব করা? নবীর কাছে একজন সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি বড় অভাবী, মেহেরবানি করে আমাকে একটু দান করেন। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে জুব্বা তুললেন। সাহাবী তাকায় থেকে ক্ষুধার জ্বালায় নবী পেটে পাথর বাঁধে বসে আছে। সাহাবী বলে, হুজুর আমি আপনার কাছে সাহায্য চাই তো বেকু, আমি অভাবী কিন্তু আপনার মতো এত অভাবী না। এইবারে তো গরিব সাহাবী যখন ফিরে যাওয়ার চাই, আল্লাহ রাসূল বলেন কোথায় যাবে? বলে আমি একজন গরিবের কাছে সাহায্য চাইছি, সে তো ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধে আছে। রাসূল বললেন, সাহাবী রে, আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে খালি খালি ফিরান যায় না, তাহলে তুমি একটু বসো আমার কাছে। গরিব সাহাবী যখন নবীর কাছে বসলেন, নবী ডাক দিলেন, আলী। সাহাবী চুম করছে, কে রে? নবী এমন একজনক ডাক দিচ্ছে যে তার চাইতো গরিব। সুবহানাল্লাহ না কেন? আলী দৌড়ে এসে কয়, রব্বাইকে রাসূলুল্লাহ, কি আমাকে ডাকলেন? বলে এই যে আমার এক সাহাবী না খেয়ে আস। আলী বলতেছে, আমি আজ 3 দিন হলে খাওয়া কাক কয় দেখিনি, তা আমার দেখা লাভ আছে? গরিব সাহাবীকে দেখেন তো, হুজুরের পেটত পাথর বাঁধা আছে, আপনি 3 দিন হলে না খেয়ে আছেন, আপনার ডাকতেছে। এটা দেওয়া না উপহাস করা? আল্লাহ রাসূল বলেন, আলী আমি তোমাকে ডাকছি কিছু দেওয়ার জন্য না, তুমি একটা চিঠি লেখো ওসমানের কাছে, চিঠির অঙ্কের মধ্যে লেখা দাও 2000 টাকা। গরিব বলেন, না হুজুর 10 টাকা হলে যথেষ্ট। আল্লাহ রাসূল বলেন, যার কাছে তোমাকে চিঠি পাঠাচ্ছি সে অল্প দিয়ে খুশি হয় না। হযরত আলী চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক বসাই দিলেন। চিঠি লেখা যখন শেষ করলেন, ইতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা লিখে যখন গরিবের হাতে দেয়, গরিব ওসমান গনির দরবারে গিয়ে দেখে ওসমান গনি ক্যাশিয়ারের সঙ্গে ঝগড়া করতেছে। কিছুক্ষণ পর পরই বলতেছে, এই বেটা 4 আনার হিসাব দে, 4 আনার হিসাব না দিলে কিন্তু আজকে তোর ছুটি নাই। গরিব মনে মনে কয়, আল্লাহ, যাকে আল্লাহ এত সম্পদ দান করেছে সেই লোকটা 4 আনার জন্য ক্যাশিয়ারকে ছাড়তেছে না। ক্যাশিয়ারের কপাল ঘেমে ঘাম টপ টপ করে পড়তেছে। গরিব মনে করে এর মতন কৃপণ মানুষ দুনিয়াতে দেখি নাই। নবীর কাছে গিয়ে বলে, রাসূলুল্লাহ আপনি দিবার পারবেন না ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে কেন পাঠালেন? রাসূল বলেন, তুমি কি চিঠি দিছো? বলে, দেওয়ার পরিবেশ পাই নাই। আল্লাহ নবী বলে, আবার যাও। এবার গরিব নবীর কথা মতো ওসমানের দরবারে এসে দেখে ক্যাশিয়ারের কপাল ঘাম টপ টপ করে পড়তেছে, আর ওসমান গনি কিছুক্ষণ পরেই বলতেছে, বেটা 4 আনার হিসাব দে। এত হিসাব করি, 4 আনা কোথায় গেল? 4 আনার হিসাব দে। গরিব মনে মনে কয়, 1-8 ঘন্টা হলে যে লোকটা 4 আনার জন্য ক্যাশিয়ারকে ছাড়ে না, ও কোনোদিন গরিবকে দান করবে না। মনের দুঃখে যখন রাস্তা দিয়ে পলাবার চায়, কারণ নবীর কাছে আসলে নবী আবার পাঠায় দিবে, দরকার নাই। না খায়া বসা থাকা যায়, কিন্তু না খায়া বারবার ঘোরা যায়। যখন পলাবার চাচ্ছে গোপন পথ, রাস্তার মাথায় হযরত আলী দাঁড়ায় আছে। হযরত আলী বলে, ভাইজান আমার হাসান হোসেন 2 দিন হলে কোনো কিছুই খাই নাই, আমি তোমার কাছে দান চাই না, সদকা চাই না, আমি যে তোমার চিঠি লিখে দিলাম, এই চিঠি লেখার বিনিময়ে মুহুরি হিসাবে তুমি আমাকে 2টা দিরহাম হাদিয়া দাও। কয়টা? কি হিসাবে? মুহুরি। মুহুরি চিঠি যে লিখে দিলাম। গরিব কামদার বলে, আলী ভাই যে চিঠি লিখছেন সেই এখন আমার পকেটে আছে। আলী বলতেছেন, এই চিঠি তোমার পকেটে কেন? তুমি কি ওসমানকে দেওনি? বলে, দেওয়ার মতন পরিবেশ পাইনি। বলে, আবার যাও। তুমি কি মনে করো নবী কোনো কাজ করে নিজের ইচ্ছায়? আল্লাহ কোরআনে বলেছেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহু আকবার। হযরত আলীর গরম দেখে গরিব ওসমান গনির দরবারে গেছে। ওসমান গনি আর ক্যাশিয়ার দুইজনে আল্লাহর শুকরিয়া আদায় করতেছে, কারণ 4 আনার হিসাব মিলে গেছে। আপনারা বলেন তো, ওসমান গনি 4 আনার জন্য ক্যাশিয়ারকে এত জবরদস্তি করার কারণ হলো ওসমান গনি ধনী হওয়ার কারণে তাকে হিসাব করে করে দান জাকাত দেওয়া লাগবে। হিসাব করতে গিয়ে 4 আনাকেও ছাড় দেওয়া যাবে না। শতকরা 8 টাকা জাকাত আপনার পয়েন্টে পয়েন্টে হিসাব করে দেওয়া লাগবে। ইচ্ছা মতো এক থাবা
বা যাকাত দিলেন, আপনার যাকাত হবে না, ওটা দান হবে। আর যাকাত আদায় করবার গেলে আপনার বাড়তি সম্পদের হিসাব করা লাগবে। আমার কথা কি বুঝতে পারছেন? বাংলাদেশে অনেকে, আমার বগুড়াতে দেখছি এক দোকানে লেখা আছে এখানে যাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়। আপনারা বলেন তো, যাকাতের শাড়ি লুঙ্গি যদি 1 কোটিও শাড়ি লুঙ্গি কেউ দান করে, 1 টাকাও যাকাত আদায় হবে না। আমি ওই দোকানদারকে বললাম, কে রে ভাই, এই যাকাতের শাড়ি লুঙ্গি মানে কি? হুজুর বোঝেন না, গরিব মানুষের জন্য যেমন তেমন, যেমন তেমন। 2 দোয়া দিলেই ভিতরে কি আছে বাইরে থেকে দেখা যাবে। কি আপনারা বলেন তো, কোন মানুষকে যে আপনি কোন জিনিস দিবেন, আল্লাহ কোরআনে কি বলেছেন? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাস্তায় কাউকে যদি দিবার চাও, তুমি যেমন মহব্বত করো তেমন মহব্বতের জিনিসটাই তাকে দিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে তুমি একটা গরিবকে যাকাতের লুঙ্গি দিব, মানে লুঙ্গির নামে যাকাতের লুঙ্গি, এগুলা সব আল্লাহর সাথে উপহাস করা। জোরে কোন কি করা? আল্লাহর সাথে উপহাস করা। একটু মনোযোগ দিয়ে শোনেন। এবার গরিব ওসমান গনিকে চিঠিখানা যেই মাত্র দেয়, ওসমান গনি চিঠি দেখার সাথে সাথেই ভাইজান সুমা খায় বলতে, চিঠি কে পাঠাইছে? বলে চিঠির নিচে দেখেন নাম লেখা আছে, আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে একটা চুমু দেয়, বলে ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব বলতেছে, আপনি কি লেখাপড়া জানেন না? চিঠির নিচে আল্লাহর নবীর নাম লেখা আছে, এই চিঠি আল্লাহর নবী পাঠাই দিয়েছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে একটা চুমু দেয়, বলে ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব মনে মনে চিন্তা করে, চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক দেখে ওসমানের মাথা নষ্ট। যেই বেটা স্যারের জন্য কেশরকে ছাড়ে না, সেই বেটা 2000 টাকার অঙ্ক দেখে মাথা খারাপ হয়ে গেছে। বলে আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। ওসমান গনি চুমাতে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব বলতেছে, রে কিরপন, তোর কাছে আমার টাকার দরকার নাই। দৌড়ে নবীর কাছে গিয়ে বলে, রাসূলুল্লাহ এমন একজন কৃপণের কাছে আমার পাঠাইছেন, আপনি চিঠি দিচ্ছেন, পরপর 3 বার কইলাম আপনার নাম, তারপর আবার যখন শুনতে চাই আমি নাম না বলে আপনার কাছে নালিশ জানাই। রাসূল কান্দে বলে, সাহাবী রে, আমার ওসমান তো এমন হওয়ার কথা না। ওসমান কাছে আইছে, হুজুর আচ্ছা আল্লাহ তোমাকে কত সম্পদ দিয়েছে, তোমার হিসাব আছে? ওসমান গনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে কত সম্পদ দিয়েছে, পুরোপুরি হিসাব না থাকলেও তো একটা হিসাব আছে। রাসূল বলে, সেটা কি হিসাব? বলে আল্লাহ আমাকে যত সম্পদ দিছে, এই সম্পদ রক্ষণাবেক্ষণ করার জন্য যে গুদাম আছে, এই গুদামে তালা দেওয়ার পরে ওই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। আপনার সুবহানাল্লাহ বলেন না? মানে যত সম্পদ আল্লাহ দিয়েছে, সব সম্পদ গুদামে থোয়ার পরে গুদামে যে তালা দেয়, এই তালার আবার চাবি থাকে না, তালা দেওয়ার চাবি, এই চাবিগুলা টানতে একটা উট হিমশিম খায়। তাহলে কত গুদাম, কত তালা, কত চাবি, তাহলে কত সম্পদ। আল্লাহ রাসূল বলে, ওসমান এই চাবি টানতে উট হিমশিম খায়? আচ্ছা মনে করো তোমাকে আল্লাহ যত সম্পদ দিয়েছে, এই সমস্ত সম্পদ যদি আল্লাহ ফেরত চায়, তাহলে তুমি কি করবা? এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওসমান গনি মারলেন দৌড়। আবু বকর বলে, রাসূলুল্লাহ ওসমান গনি কেন দৌড় মারলেন? ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ ওসমান গনি এই কথা শুনে কেন দৌড় মারলেন? আলী বলতেছে, আমার মনে হয় এত দানের কথা শুনে আল্লাহ চাই, এটা শুনে ভয় পাচ্ছে। রাসূল বলে, আলী ইচ্ছা মতো কোনো কথা বলো না, কথা বলতে হবে মুসলমানের তদন্ত করে। জোরে কোন কথা ঠিক কি না? সাহাবেরা নবীর সঙ্গে এরকম কথা যখন চলতেছে, এমন সময় চাবি বহনকারী উট ওসমান গনি ধরে নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ শুধু গুদাম না, গুদামের সম্পদ না, গুদামের তালা না, গুদামের চাবি বহনকারী উটটাও পর্যন্ত আল্লাহকে দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে রাসূল বসে গেলেন। রাসূল বাড়িতে বসে আসমানের দিকে বারবার তাকায়, আল্লাহ তোমার ওসমান গোল্ডেন এ প্লাস পাইছে,
সব কিছু চাহিবা মাত্র আর বাহককে দিবার চাই। আমি এখন তোমার কাছে জানতে চাই, ওসমানকে তুমি কি দিবা? ওসমানকে তুমি কি দিবা? রাসূল ওসমানকে কাছে ডেকে বুকের মধ্যে জাপটে ধরে কপালে একটা চুমো দিয়ে বলেন, বাবা সবই যদি চাহিবা মাত্র আল্লাহকে দিয়ে দাও, তাহলে তোমার জন্য তুমি কি রাখছো বাবা? তোমার জন্য তুমি কি রাখলে? ওসমান আঙ্গুল দিয়ে আসমানের দিকে দেখায় আর নবীর কপালে একটা হাত রাখে। আমার জন্য দুইটাই যথেষ্ট, একটা হলো আল্লাহ আর একটা হলো নবী। আল্লাহ নবী যদি ওসমানের থাকে, ওসমানের দুনিয়ার আর কিছু দরকার নাই। লিল্লাহে তাকবীর। রমজান মাসে অন্য মাসে দান করলে যে সওয়াব হয়, রমজান মাসে দান করলে তার চাইতে 70 গুণ বেশি সওয়াব হয়। এই জন্য মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল উসমান গনির মতন বিশ্বাস করে আল্লাহ নবী কলিজার মধ্যে রাইখা এই মির্জাপুর মসজিদের জন্য 10,000 টাকা দান করবেন। আমি কিন্তু 5 মিনিট আদায় করে আবার ওয়াজে চলে যাবো। যে আয়াতে কারিমা তেলাওয়াত, রমজান তোমাদেরকে মুত্তাকি বানাবে। আমার এক মুসল্লি ওযু করার সময় আলা জিবাত পানি গেছে। পানি কি খাচ্ছে? খালি এই জায়গায় পানি গেছে। আমি বলে কি আছে ভাই? হুজুর অসতর্ক, হুজুর ইচ্ছা করে না, হুজুর অসতর্ক মুহূর্তে কুলি করবার পানি একটু নিচের দিকে গেছে, আমার সন্দেহ হয়। চিন্তা করে দেখেন তো, ওর যে গলার মধ্যে পানি গেছে, এটা দুনিয়ার কেউ দেখছে? কথা কয় না রে বা, দুনিয়ার কেউ দেখছে? তুই ওয়াক ওয়াক করতেছে, তার মানে কার ভয়ে? আরো জোরে আপনারা বলেন তো, সেই সুবহ সাদেক থেকে ইফতারি পর্যন্ত 16 ঘন্টা। এখন হিসাব করে দেখবেন 16 ঘন্টা সময়, এই 16 ঘন্টা সময় রোজা রাখে মানুষ, কাউকে দেখার জন্য রাখে? আচ্ছা, এমন কোন পাগল আছে যে 16 ঘন্টা না খায়া পানি পান না করে মানুষকে দেখাবি, এরকম কোন পাগল আছে? আচ্ছা, আমি মানুষের সামনে রোজাদার ঠিকই আছি, কিন্তু গোসল করতে গেলাম, দরজা বন্ধ করে দিয়া ঠান্ডা পানি মাথার উপর দিয়া নাকের উপর দিয়ে মুখের মধ্যে যাচ্ছে, বহুবার আবার মুখের মধ্যে পানি গেল, করে যা তৃষ্ণায় ছটফট করতেছে, মন বলতেছে কেউ তো নাই, কেউ নাই, 1 গিলাস পানি খায়, 1 জগ পানি খা, তো তৃষ্ণা নিবারণ হবে, কেউ দেখবে না। আপনার বলেন তো, ওই বাথরুমের মধ্যে রোজাদার কি পানি পান করে? কতক্ষণ করে? কেন করে না? তার ঈমান বলতেছে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। তার মানে বোঝা গেল, নামাজ মানুষ আল্লাহর জন্য পড়ে, আবার মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। হজ মানুষ আল্লাহর জন্যও করে, মানুষকে দেখানোর জন্য হজ করে। যাকাত মানুষ আল্লাহর জন্যও দেয়, মানুষকে দেখানোর জন্য যাকাত দেয়। কিন্তু রোজা কেউ মানুষকে দেখানোর জন্য রোজা রাখে না, রোজা কেবলমাত্র আমার আল্লাহর জন্যই বান্দা রোজা রাখে। এই জন্য আল্লাহ বলেছেন, একমাত্র কেবলমাত্র রোজার মাধ্যমে মানুষকে আমি আল্লাহ মুত্তাকি বানায়া দেই। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর মুত্তাকি হওয়ার জন্য এই যে একটা বছর পরে রমজান মাস পেলাম, সেই রোজা পালন করার দরকার আছে না নাই? পুরস্কার কি সেইটা এখন ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারাত। প্রত্যেকটা রোজাদারকে বরণ করার জন্য আল্লাহ তাআলা মূল জান্নাতের দরজা থেকে 70,000 গেট আল্লাহ নির্মাণ করবে। এ মনোযোগ দিয়ে শোনেন রোজাদাররা, একটু মনোযোগ দিয়ে শোনেন। রেজাউল করিম আল্লাহর এক বান্দা 1 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ কবুল করেন। নাম হলো জব্বার আলী, 1 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ কবুল করেন। আবার এটা কি টাকা দিল রে? ও মহিলা প্যান্ডেল থেকে 2682 টাকা নগদ আদায় হয়েছে। আল্লাহ ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারাত। রোজাদারকে ধাক্কায়া ধাক্কায়া আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাবে। কারণ প্রথম দরজায় মনে করবে এটাই জান্নাত, লেটুস করে বসে যাবে। ফেরেশতারা বলবে আপনি বসলেন কেন? বলে এত সুন্দর জান্নাতে বসে গেলাম। বলে এটা তো জান্নাত না, আপনাকে বরণ করার প্রথম দরজা। ওঠেন, রোজাদারকে তুলবেন, তোলার পর আবার নিয়ে যাবেন, আবার একটা গেট থেকে বসতে যাবেন। ফেরেশতা বলে আল্লাহ আপনি 70,000 গেট বানাচ্ছেন, প্রত্যেক গেটে যদি এরকম করে বসে তাহলে জান্নাতে যাইতে তো অনেক দেরি হবে। আল্লাহ বলে আর বসতে দিব না, যেই বসবার যাবে মারবা ধাক্কা। এজন্য আল্লাহ বলেছে ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারাত।
জান্নাতের দিকে রোজাদারকে আল্লাহ ধাক্কায় ধাক্কায় নিয়ে যাবে। অফুতিহাত আবওয়াবুহা, রোজাদার যখন জান্নাতের দরজায় যাবে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজা খুলে দিবে। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ বলবে, রে রোজাদাররা, তোমরা জান্নাতে প্রবেশ করো। একবার জান্নাতে প্রবেশ করলে আর তোমাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হবে না। আমি আল্লাহ চিরস্থায়ী তোমাদেরকে জান্নাত দেব। রোজাদাররা জান্নাতের দরজার দিকে তাকায় থাকবে, কিন্তু জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। আল্লাহ বলে, রোজাদারেরা জান্নাতের মধ্যে প্রবেশ না করে জান্নাতের দরজায় কেন দাঁড়ায় আছো? সঙ্গে সঙ্গে রোজাদাররা বলবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদ। আপনি যে রোজাদারকে জান্নাত দিবেন এইটা দুনিয়াতে আমরা শুনেছি, আপনি ওয়াদা করেছেন, আমরা দুনিয়াতেই শুনেছি আপনি জান্নাত দিবেন। আর জান্নাত দেখে আমরা পাগল হয়ে দৌড় মারবো, এমন লোভী আমরা না। আল্লাহ বলে, রোজাদার তাহলে তোমরা কি চাও? বলে, আপনি বলেছেন আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, যারা রোজা রাখবে আমি আল্লাহ তাদের নিজ হাতে পুরস্কার দেব। আজকে ফেরেশতার মাধ্যমে জান্নাতের দরজা খুলে দিয়া আপনি আমাদেরকে জান্নাতে ঢুকতে বলেন। আমরা এত লোভী না, ওই জান্নাতে আমরা ঢুকতে চাই না। ফেরেশতা বলে, আল্লাহ এরা কারা গো? আল্লাহ এরা কারা? জান্নাতের দরজা খোলার পরেও যারা জান্নাতের মধ্যে ঢুকতে চায় না। আল্লাহ বলে, ফেরেশতা কোনদিন আমি আল্লাহকে তারা দেখে নাই, আমি আল্লাহকে তারা দেখে নাই। তাদের মুখের সামনে পানি ভরা জগ, গিলাস ভরা শরবত, থালি ভরা ইফতারি, বারবার ঘড়ি দেখে, বারবার ঘড়ি দেখে, আর বলে এখনো 5 মিনিট আছে। মুখের সামনে পানি, মুখের সামনে খেজুর শরবত খাবার, তৃষ্ণায় কলিজা ছটফট করতেছে, ক্ষুধায় পেটে আগুন জ্বলেছে, তারপরে বারবার ঘড়ি দেখে, মুখের সামনে খাবার খায় না। ফেরেশতা বলে, আল্লাহ তোমার রোজাদার বান্দারা মুখের সামনে বনিয়ে বসে আছে, এরপরে খায় না কেন? আল্লাহ বলে, ফেরেশতা রোজাদারের জন্য 2টা পুরস্কার। একটা পুরস্কার হলো দুনিয়াতে ইফতারের সময়, রে ফেরেশতা সাক্ষী থাকো, যে বান্দারা, যে বান্দিরা, রোজাদারেরা আমি আল্লাহকে না দেখে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রেখে বারবার ঘড়ি দেখতেছে, আমি আল্লাহ দুনিয়াতে এই নিয়ামত ইফতার তাদের দিয়া দিলাম। আর 2 নম্বর নিয়ামত হলো লিকাই রাব্বিহি জান্নাত, আমি আল্লাহ তাআলা জান্নাতে তাদের সঙ্গে দেখা করব। রোজাদার বলে, আল্লাহ বেহেশতের দরজা খুলে দিয়া তুমি আমাদেরকে জান্নাতে ঢুকতে বলবা। আমরা জান্নাতে ততক্ষণ প্রবেশ করব না যতক্ষণ আমরা তোমাকে দেখতে না পাবো। তখন আল্লাহ তাআলা ওই বেহেশতে 8টা দরজা বন্ধ করে দিবে। রায়হান নামক একটা দরজা আল্লাহ তৈরি করবে। ওই দরজার কাছে আমার আল্লাহ তাআলা দাঁড়িয়ে থাকবে। প্রত্যেকটা রোজাদার আল্লাহকে দেখে তার কলিজা শীতল করে তারপরে তারা জান্নাতে প্রবেশ করবে। এমন রোজা কি আমাকে রাখার দরকার আছে না নাই? আচ্ছা, লাল কালিদের কি দানের স্লিপ না কিসের রে বাইরে? আসসালামু আলাইকুম হুজুর, সৌদিতে রোজা শুরু হয়েছে আজকে, অপরদিকে বাংলাদেশে রোজা শুরু হবে আগামীকাল। অন্যদিকে বাংলাদেশের চাঁদপুর জেলার অনেক মানুষ সৌদি নিয়মে রোজা পালন ও ঈদ উদযাপন করে। এখন আমার প্রশ্নটা হলো, চাঁদপুরবাসী কদরের সালাত কখন কোন সময় পালন করবে? অপরদিকে অন্যান্য জেলার মানুষ চাঁদপুরকে সঙ্গে করে কদর পাচ্ছে না, তাহলে কারা সঠিক? মারাত্মক কথা রে বা। আপনারা বলেন তো, রোজা আপনি যদি বাংলাদেশে সেহরি করেন, বাংলাদেশে সেহরি করে বিমানে ওঠে, 6 ঘন্টা পরে যদি আপনি জেদ্দার যান, বাংলাদেশে সেহরি করে বিমানে উঠছেন, 6 ঘন্টা পরে জেদ্দার যাবেন, আপনি কিন্তু 3 ঘন্টার সময় থাকতেই 3 ঘন্টার সময় থাকতে কিন্তু আমাদের বাংলাদেশে সূর্য অস্ত যাবে। সৌদি আরবে তখন কয় ঘন্টা আছে? এ কথা কান না, কয় ঘন্টা আছে? তাহলে আপনি রোজা রাখলেন কোথায়? বাংলাদেশে। এখন পৌঁছে গেছেন কোথায়? সৌদি আরবে। তাহলে জেদ্দায় বাংলাদেশ থেকে 3 ঘন্টা পরে সূর্য অস্ত যায়। তো যেখানে সূর্যের অস্তের সাথে নামাজের সম্পর্ক, আপনারা বলেন তো, সৌদি আরবে যখন ফজর নামাজ পড়ে, আমরা তখন কুটি 3 ঘন্টা পরে, এই কথা কন না কেন? 3 ঘন্টা পরে সৌদি আরবে দেখেন না টিভি ফজর নামাজ পড়াচ্ছে, তখন আমরা নাস্তা করি। কে রে
সূর্য উঠে সে তাপ সারছে কেবল ফজর করতেছে, তার মানে বোঝা গেল সৌদি আরবের সূর্যের সময়ের সাথে আমাদের বাঙালি সূর্যের সময় মিল নাই, এখানে আগে ওঠে ওখানে পরে নামে। এই কারণেই রোজা আমরা যখন চাঁদ দেখতে পাই না ওরা তখন চাঁদ দেখে, যেরকম কথা ঠিক কিনা? ওরা গতকাল চাঁদ দেখছে, আমরা আজকে দেখছি। চাঁদ দেখে শুরু করা লাগবে, চাঁদ দেখে আবার কি করা লাগবে? রোজা শেষ করা লাগবে। এটা হলো মূল কথা। তো এখন চাঁদপুরের লোকেরা কি ওরা চাঁদ দেখছে? এরা হলো ফিতনাবাজ। আল ফিতনা তো আসাধ্য মিনাল কাতল, আল ফিতনা তো আসাধ্য মিনাল জিনে। ফিতনা হলো জিনের চাইতে মারাত্মক গুনাহ। এরা মুসলিম ভাইদের মধ্যে ফাটল সৃষ্টি করার চেষ্টা করতেছে। আমরা হওয়ার পর থেকে দেখতেছি আমাদের বাংলাদেশে আমরা একসাথে সবাই ঈদ করি, জোরে কোন কথা ঠিক কিনা? একসাথে সবাই রোজা রাখি, কিন্তু মাঝখানে এসে এরা ডুপ্লিকেট ঢুকছে, আমাদের এলাকাতে ঢুকছে। একদল নতুন আবির্ভাব হয়ে বলতেছে হুজুর তারাবি কয় রাকাত? যে বলতেছে তারাবি কয় রাকাত, আমি বললাম তোর বাড়ি কুটি? তো যে বাড়ি তো এই গ্রামেই। তোর বাপ কয় বাঁচে আছে? তোর দাদা মরিছে, তোর দাদা কয় রাকাত পড়ছে? হচ্ছে 20 টাকা। তোর বাপ এখন কয় রাকাত পড়ে? কয় 20 রাকাত। তুই তোর বেটা হয়ে ফতুয়া চাস কে? তুই কি জাউরা নাকি? তোর জন্মের ঠিক নাই। জন্মের ঠিক হলে তোর দাদা যা বাপটা তুইও ঠিক, তুই আবার এই সময় আসা ফতুয়া চাস কে রে? আমি আমার এলাকাত বলে দিছি যারা 8 রাকাত তারাবি করবি তারা বারান্দার থাকবি। কোথায় থাকবি? তোরা দুর্বল, তোরা দুর্বল, তোরা বারান্দা থাক। মসজিদের মধ্যে সবাই 20 রাকাতের নিয়তে দাঁড়াচ্ছে, কোন একজন যদি 8 রাকাত নামাজ পড়ে বের হয়, ওর বের হওয়া দেখে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে শয়তান বলে ওই যাচ্ছে তুইও যা, ওই যাচ্ছে তুইও যা। যেরকম কথা ঠিক কিনা? আজ থেকে 10 বছর আগে, 20 বছর আগে একটা মানুষ এরকম 8 রাকাত তারাবি পড়ার সাহস পায়নি। আমরা ছোটবেলায় দেখছি তারা বিশ্বাস করে মোনাজাত করে কান্দাকাটি করে আল্লাহ সামনে রোজা যেন ঠিক মতো পালন করে পারি। আর এখন কতকগুলো ইসলাম কাটছাট করতে করতে এমন হয়েছে। এই জন্য ভাইজান তারাবি রাসূল কয় রাকাত পড়ছেন, রাসূল কি জামাতে পড়ছেন, এই এতগুলো খোঁজার দরকার কি? আমরা কি নামাজ বেশি পড়া পাপ করতেছি? একে নামাজ বেশি বললে পাপ হবে? এটা কি ফরজের মধ্যে? এ কথা কন, এটা কি ফরজ? এটা কি ওয়াজিব? এটা হলো সুন্নাত। তো সুন্নাত ইবাদত করলে অন্য মাসের ফরজ ইবাদতের সমান সওয়াব আল্লাহ দেয়। তো তাহলে আপনি সওয়াবের মাস, কামায়ের মাস পাওয়ার পরে আপনি কমে থাকবেন কেন? হ্যাঁ, যদি কেউ বলে আমরা এশার নামাজ 4 রাকাত পড়ে আমরা 2 রাকাত পড়বো, এশার 4 রাকাত পড়ে আমরা 6 রাকাত পড়বো, তাহলে মারামারি করবো। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ ফরজের মধ্যে কোনো ছাড়ছাড়ি নাই। এই জন্য আপনারা মিলেমিশে মহব্বতে ফিতনা থেকে মুক্ত হওয়ার জন্য বাপ দাদারা যেটা করে গেছে, আগেকার আলেমরা যেটা করে গেছে, তারা কম জানে না। আগেকার আলেমেরা কম জানে? আবু হানিফা রহমতুল্লাহ কি কম জানে? এ কথা কম জানে? এখনকার এই শাইখের চাইতে উনি কম জানে? তাহলে ওনার কিতাবে যদি থাকে উমর রাদিয়াল্লাহু থেকে 20 রাকাত তারাবি শুরু হয়েছে। আমরা আল্লাহ রাসূল বলেছেন যে আমি এবং খোলাফায়ে রাশিদিনকে যারা অনুসরণ করবে তারা কোনোদিন গোমরাহির মধ্যে যা পড়বে, আমরা 20 রাকাত পড়ি, 20 রাকাতই পড়বো। যদি কারো মন চায় 8 রাকাত, বারান্দা থাকবি, তুই দুর্বল মানুষ, 8 রাকাত হলে চলে যাবি। তোর দেখা দেখে কোনো নামাজের মনের মধ্যে যেন খটকা না বাজে। আমার কথা কি বুঝতে পারলেন? এগুলো চাঁদপুর তাঁতপুর আমরা বুঝি না। আমরা চাঁদ আজকে দেখবার পারছি, পাই না ভাই? আজকের চাঁদ যে সরু হয়ে উঠছে, আজকের চাঁদ যে চিকন হয়ে উঠছে, তাতে আপনার কি মনে হচ্ছে এরা গতকালের? তো চাঁদ না দেখে তারা একদিন আগে রোজা করলো, এটা কি খালি বেদাত না? তো তাহলে ওর সাথে ওরা জোহর যখন পড়ে তুই জোহর পড়, ওরা যখন ফজর পড়ে তুইও ফজর পড়, ওরা যখন আসর পড়ে তুই আসর পড়। ওর সাথে নামাজ চলবি না, রোজা চলবি, এটা আর কি মারো? সূর্য ওঠা, চন্দ্র ওঠা, গোটা পৃথিবীতে একসঙ্গে ওঠে না, সময় পরিক্রমায় ভাগ হয়ে যায়। আমেরিকায় আমাদের যখন দিন, ওদের তখন রাত। কথা কন না কেন? তোরা দিনও সেহরি করবি না রাত্রে সেহরি খাবি? আরে বাবা, কথা কয় না রে, রাত্রি খাবে। তাহলে ওরকে যখন রাত, আমাকে তো দিন। তো সময় বুঝবেন না? সূর্য কি একই সাথে গোটা পৃথিবীর মধ্যে যায়? এই জন্য সময়ের দিকে খেয়াল করে আমাদের আমল করা লাগবে। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। কামাল হোসেন 2200 টাকা নগদ দান করেছে। আল্লাহ কামালের দান কবুল করেন। নাম হলো পবিত্র রমজান মাসের চাঁদ দেখেছি। পবিত্র রমজান শুরু হয়ে গেল, আজকে প্রথম তারাবি বিদায় হয়ে গেছে। আল্লাহ গো, মির্জাপুরের লোকেরা, বান্দারা, তোমার ঘর মসজিদকে উপলক্ষ করে আজকের রমজানের তারাবির পরে জান্নাতের বাগান লাগাইছে। আল্লাহ
মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগান সকলের জান্নাতের জন্য কবুল করো। টাকা পয়সা খরচ করে এত সুন্দর আয়োজন যারা করলো, আল্লাহ তাদের আয়োজনকে কেবলমাত্র জান্নাতের জন্য কবুল করে নাও। আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত যে আলোচনা হয়েছে ত্রুটি ভুল মাফ করে দিও, হাদিয়া মঞ্জুর করে সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এই রমজানের চাঁদ উঠলে কবরবাসীরা খুশি হয়ে যায়, রমজানের চাঁদ উঠলে কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখী মা, আমাদের দরদের বাবা যাদের কবরে গেছে, আল্লাহ রমজান মাসের ওসিলায় বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ আল্লাহ আমাদের দাদা দাদি নানা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ মসজিদ কমিটির সভাপতি, মাহফিলের সভাপতি, মসজিদ কমিটির সেক্রেটারি, ক্যাশিয়ার সদস্য, মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, আল্লাহ সকলকেই কবুল করো। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে শুনেছে, আবিদা সালিয়া পদ্মানি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। রমজান মাসকে গুরুত্ব দিয়ে তোমার ঘর মসজিদে নগদে বাকিতে যারা দান করলো, আল্লাহ সব দানগুলো জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। আল্লাহ সমস্ত রোজা যেভাবে থাকলে আপনি খুশি হবেন, আমাদেরকে তেমন ভাবে পালন করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমাদের মধ্যে কারো যদি অসুস্থতা থাকে, এই পবিত্র মাসের ওসিলায় পুরোপুরি সুস্থতা দান করেন। আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিয়েন না। এতগুলো মানুষের মধ্যে যার দোকানাত পছন্দ করেন, সেই দুইটা হাতের ওসিলায় আজকের মাহফিলকে আল্লাহ আপনি কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু